বর্ণমালা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা যে বিহার স্টেট এবং বিহার বিপিএসসি 4.0 কে কেন্দ্র করে যে বিহার জিকের কোশ্চেন সিরিজ রয়েছে, আজকের আমরা জুড়ব যে সিরিজ হচ্ছে বিহার পলিটিক্যাল সিনারিও। এখানে আমি বিভিন্ন পলিটিক্যাল আলোচনা করবো। এখানে বিহারের জি থেকে খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। ঠিক আছে, প্রথম কোশ্চেন দেখা যায়। এই ক্ষেত্রে আমি এখানে বাংলা ইংলিশ করেছি যাতে বুঝে সুবিধে, তোমরা ইংলিশটাই বেশি ফলো করবে কারণ কোশ্চেন ওখানে ইংলিশে আসবে। ঠিক আছে, এক নম্বর আছে বিহার বিধান পরিষদের প্রথম অধিবেশন কোন সালে ডাকা হয়েছিল। কি আছে, বিহার বিধান পরিষদের প্রথম অধিবেশন কোন সালে ডাকা হয়েছিল। এ হচ্ছে 1911, বি 1913, সি 1914, ডি 1919। সঠিক অ্যান্সার আছে এখানে, সঠিক অ্যান্সার হচ্ছে 1913। কি বলছেন, ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য ফার্স্ট সিটিং অফ অফ দ্য বিহার লেজিসলেটিভ কাউন্সিল কনসেন্ট কনভেন্ট, 1911, 1930, 1914, ডিজ 1919। এখানে হলো ননদী বা মোর দেন অ্যাবাভ। সঠিক অ্যান্সার হলো 1913। কি বলছে, 1913 সালে 20 জানুয়ারি বাঁকিপুরে বিহার আইন পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছিল। ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861 এবং 99 সংশোধন করে ভারত সরকার আইন 1912 দ্বারা বিহার লেজিসলেটিভ কাউন্সিল গঠিত হয়েছিল, যাতে 3 জন পদাধিকার বলে সদস্য, 21 জন নির্বাচিত সদস্য এবং 9 জন মনোনীত সদস্য হন। নির্বাচনে বিহারের প্রথম সর্বভারতীয় গভর্নর কে ছিলেন। বিহারের প্রথম ভারতীয় গভর্নর কে ছিলেন। এ হলো সত্যেন্দ্র প্রসাদ সিনহা, বি হলো ডক্টর শ্রীকৃষ্ণ সিংহ, সি হলো ব্রিজ কিশোর প্রসাদ, ডি হলো বিপি মন্ডল। ই হলো উপরের কোনটি নয়, উপরের একটি বেশি। সঠিক অ্যান্সার হলো তোমার এ, সত্যেন্দ্র প্রসাদ সিনহা। কি বলছে, তিনি হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়া গভর্নর অফ বিহার। এ হলো সত্যেন্দ্র প্রসাদ সিনহা, বি হলো ডক্টর শ্রীকৃষ্ণ সিং, সি হলো ব্রজকিশোর প্রসাদ, বি হলো বিপি মন্ডল, ই হলো ননদীয় বা মর্দি নবাব। সঠিক অ্যান্সার এ, সত্যেন্দ্র প্রসাদ সিনহা। সত্যেন্দ্র প্রসাদ সিনহা 1920 থেকে 21 সাল পর্যন্ত বিহার এবং উড়িষ্যার রাজ্যপাল ছিলেন। তিনি প্রথম ভারতে যিনি এই পদে নিযুক্ত হন। 4 নম্বর কোশ্চেন, বিহারের ছাপড়া কেন্দ্রে 2004 সালে লোকসভা নির্বাচন কখন বাতিল করা হয়েছিল। বিহারের ছাপড়া কেন্দ্রে 2007 সালে লোকসভা নির্বাচন কখন বাতিল করা হয়েছিল এবং পুনরায় ভোট দেওয়া হয়েছিল। এ হলো 10 মে এবং 15 জুলাই, বি হলো 10 মে এবং 31 মে, সি হলো 15 মে এবং 31 মে, ডি হলো 15 মে এবং 10 জুন। সঠিক হিসাবে এখানে তোমার 10 মে এবং 31 মে। When was the Lok Sabha election 2004 cancelled and revoting done the Chhabra constitution in Bihar? A হলো 10 মে and 15 জুলাই, বি হলো 10 মে এবং 31 জুলাই, সি হলো 15 মে and 31 মে, ডি হলো 25 মে এবং 10 জুলাই। সঠিক অ্যান্সার বি, 10 মে এবং 31 মে। কি হলো 10 মে 2004 সালে তারিখে 2004 সালের 10 মে তারিখে নির্বাচন কমিশন কারচুপির অভিযোগের প্রেক্ষিতে ছাবড়া নির্বাচন স্থগিত করেন। 31 মে 2004 তারিখে পুনরায় ভোট গ্রহণ করা হয়েছিল। 5 নম্বর কোশ্চেন হলো, বিহারের রাজনীতিবিদ বিহারের রাজনীতিবিদ প্রয়াত রঘুবংশ প্রসাদ সিং প্রথমবার কোন লোকসভায় নির্বাচিত হন। এ হলো 10ম লোকসভা, বি হলো 11শ লোকসভা, সি হলো 12শ লোকসভা, ডি হলো 13শ লোকসভা, ই হলো উপরে কোনটি নয়, উপরে একটি বেশি। সঠিক হলো 11শ লোকসভা। কি আছে, বিহার পলিটিশিয়ান লেড রঘুবংশ প্রসাদ সিং ওয়াজ ফ্রম দ্য ফার্স্ট টাইম ইলেক্টেড টু হুইচ অফ দ্য লোকসভা। এ হলো 10th লোকসভা, বি হলো 11th লোকসভা, সি হলো 12th লোকসভা, ডি হলো 13 লোকসভা, ই হলো নন অফ দি অ্যাবাভ, মোর দেন অ্যাবাভ। সঠিক অ্যান্সার হবে বি, 11th লোকসভা। বিহারের রাজনীতিবিদ প্রয়াত রঘুবংশ প্রসাদ সিং 11তম লোকসভা বৈশালী থেকে প্রথমবারের মতো নির্বাচিত হয়েছিলেন। 6 নম্বর কোশ্চেন, বিহারে 2005 সালে ফেব্রুয়ারিতে নির্বাচনের চূড়ান্ত পর্বের জন্য ছিল। এলো বিহারে 2005 সালে ফেব্রুয়ারিতে নির্বাচনের চূড়ান্ত পর্বের মধ্যে ছিল এ 93টি আসন, বি 73টি আসন,
সি 83টি আসন, ডি উপরে কোনটি নয়। সঠিক অ্যান্সার হলো এ 93টি আসন। দ্য ফাইনাল ফেজ অফ ইলেকশন ইন ফেব্রুয়ারি 2005 ইন বিহার ওয়াজ ছিল 93 সিট, 73 সিট, 83 সিট, নন অফ দি অ্যাবাভ। তো শোনো, নন অফ দিস। সঠিক অ্যান্সার হলো সি এ 93। 7 নম্বর কোশ্চেনে, বিহারে নির্বাচিত কমিশন কখন 2020 সালে বিহারের বিধানসভা সাধারণ নির্বাচনের জন্য একটি প্রেস প্রেস নোট জারি করেছিলেন? কে যে বিহারের নির্বাচন কমিশন কখন 2020 সালে বিহার বিধানসভার সাধারণ নির্বাচনের জন্য একটি প্রেস নোট জারি করেছিলেন? ই হলো 23শে মে 23শে মে 2020, বি হলো 24শে সেপ্টেম্বর 2020, সি হলো 25শে সেপ্টেম্বর 2020, ডি হলো 26শে সেপ্টেম্বর 2020। ই হলো উপরে কোনটি নয়, উপরে একটি বেশি। সঠিক অ্যান্সার হবে 25শে সেপ্টেম্বর 2020। Yellow, when did the Election Commission of India issue the press note for the general election to the Legislative Assembly of Bihar in 2020? Yellow, 23 September, 23 September 2020, yellow, 24 September 2020, C yellow, 25 September 2020, C yellow, 26 September 2020, yellow, none of the more than above. সঠিক অ্যান্সার হলো এখানে সি, এখানে সি 25 সেপ্টেম্বর 2020, এখানে হবে সি 25 25শে সেপ্টেম্বর 2020, এটা 25 সেপ্টেম্বর 2020। 25 সেপ্টেম্বর 2020 ভারতের নির্বাচন কমিশন বিহারের বিধানসভা 2020 সাধারণ নির্বাচনের জন্য একটি প্রেস নোট জারি করেন। নির্বাচন 3টি ধাপে পরিচালিত হয়েছিল। 9 নম্বর কোশ্চেন, 1995 সালের শেষে বিহারের জেলার সংখ্যা ছিল কত? 1995 সালের শেষে বিহারের জেলার সংখ্যা ছিল এ 55, বি 50, সরি সি 55, উল্টে আছে, সি 50, বি 52, উপরে কোনটি নয়। এখানে সঠিক অ্যান্সার হবে যে এই 55, একটু আগে পিছিয়ে হয়েছে কিন্তু এটা সির অপশন। লিখেছেন at the end of 1995 the number of district in Bihar was 55, বি হলো 52, সি হলো 50, ডি হলো নন দেওয়া। সঠিক অ্যান্সার হলো 55। 1995 সালে শেষ নাগাদ বিহারের মোট জেলার সংখ্যা ছিল 55টি। বিহারের মোট জেলার সংখ্যা ছিল 55টি। 15 নভেম্বর 2000 সালে ঝাড়খণ্ডের 18 জেলার সাথে গঠিত সাথে বিহার মাত্র 37 জেলা অবস্থিত ছিল। মানে যখন 2000 সালে ঝাড়খণ্ড সৃষ্টি হয়েছে তখন বিহারে 37টি জেলা অবস্থিত ছিল। আর ওয়াল জেলার তৈরি পরে আগে জহানাবাদ জেলার একটি অংশ বিহারের জেলার সংখ্যা 38টি। 10 কোশ্চেন, কোন জেলায় বিহারকে কোন জেলা সরি 10 কোশ্চেনে, কোন সালে বিহারকে ভাগ করে ঝাড়খণ্ড গঠিত হয়? কোন সালে বিহারকে ভাগ করে ঝাড়খণ্ড গঠিত হয়? এগুলো 2000 সালে, 2001 সালে, 2004 সালে, 2005 সালে। ই হলো উপরে কোনটি নয়, উপরে ডি। সঠিক অ্যান্সার ই 2000 সালে। ইন হুইচ ইয়ার দ্য বিহার ডিভাইডেড ফ্রম দ্য ঝাড়খণ্ড? 2000, 2001, 2004, 2005। ই হলো নন অফ দি অ্যাবাভ, মোর দি অ্যাবাভ। সঠিক অ্যান্সার 2000। 2000 এক নম্বর হলো ঝাড়খণ্ড রাজ্য গঠিত হয়েছিল। ঝাড়খণ্ড রাজ্য গঠিত হয়েছিল এগুলো 1997, 1997 সালে, 1998 সালে, 1999 সালে, ডি হলো 2000 সালে। তো দেখো কিছু কিছু রিপিট আছে, মানে কিন্তু কোশ্চেন এইভাবে ঘুরে এসছে। একবার বলছে বিহার কত সালে ঝাড়খণ্ড থেকে বিহারকে ভাগ করে ঝাড়খণ্ড গঠিত হয়েছিল আগে কোশ্চেন। এই কোশ্চেন বলছে ঝাড়খণ্ড রাজ্য গঠিত হয়েছিল, জিনিসটা হয়েছে। তাই কোশ্চেন অ্যান্সার কি রিপিট, আগেটা 2000 সালে ছিল, এটাও 2000 সালে। ঠিক আছে, মানে কোশ্চেনটা ঘুরিয়ে আসছে, যে কি কোশ্চেন বিপিএসসি বারবার দিচ্ছে তার এই কোশ্চেন ইম্পর্টেন্ট আছে। এক নম্বর কোশ্চেন, ঝাড়খণ্ড স্টেট ওয়াজ এস্টাবলিশ ইন 1997, বি ইন 1998, সি ইন 1990, ডি 90, এটা 2000, এটা ডি হবে 2000। বিহার শিল্প আর্থিক সহায়তা প্রদানের জন্য বিশিষ্ট আর্থিক প্রতিষ্ঠান কোনটি? বিহারের শিল্প আর্থিক সহায়তা প্রদানের জন্য বিশিষ্ট আর্থিক প্রতিষ্ঠান হলো কি? এ হলো বিশ্ব ব্যাংক, বি হলো বিশ্ব ব্যাংক, বি হলো বিস্কোম্যান, সি হলো বিহার স্টেট ফিনান্সিয়াল কর্পোরেশন, এ ডি হলো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। সঠিক অ্যান্সার সি বিহার স্টেট ফিনান্সিয়াল কর্পোরেশন। হুইচ ইজ দ্য prominent financial institute to give international financial and
ইন্ডাস্ট্রিয়াল ফিনান্সিয়াল এইড ইন বিহার। কি বলছে, হুইচ ইজ দ্য প্রমিনেন্ট financial institution or to give industrial financial aids in Bihar. A হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক, বি হচ্ছে বিসকোম্যান, সি হচ্ছে বিহার স্টেট ফাইন্যান্সিয়াল কর্পোরেশন, ডি হলো স্টেট ব্যাংক ইন্ডিয়া। সঠিক অ্যান্সার সি, বিহার স্টেট ফিনান্সিয়াল কর্পোরেশন। কি বলছে, বিহার রাজ্য আর্থিক কর্পোরেশনের 1954 সালে আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রচারের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। 13 কোশ্চেনে, ঝাড়খণ্ড গঠনের পর বিহারের সাথে কয়টি জেলা অবশিষ্ট ছিল? ঝাড়খণ্ড গঠনের পর বিহারের সাথে কয়টি জেলা অবশিষ্ট ছিল? ই হলো 37টি, বি হলো ই হলো 37টি, বি হলো 65, তোমার সি হলো 60টি, ডি হলো 62, সি 60টি, ডি হলো 62। সঠিক হিসাবে এ 37টি। আফটার দ্য ফরমেশন অফ ঝাড়খণ্ড হাউ মেনি ডিস্ট্রিক্ট ওয়ার লেফট উইথ বিহার? নিয়ারেস্ট ফিগার ই হলো 37, বি হলো 25, এ হলো 37, বি হলো 65, সি হলো 60, ডি হলো 62। সঠিক অ্যান্সার হলো 67। সঠিক অ্যান্সার হলো 37। 14 নম্বর কোশ্চেন, জাত ভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠীগুলির রাজনীতি নিম্নলিখিত অবস্থায় রয়েছে। এ হলো বিহার, বি হলো উত্তরপ্রদেশ, সি হলো অন্ধ্রপ্রদেশ, ডি হলো মহারাষ্ট্র। সঠিক অ্যান্সারে এ, বিহার। দ্য কাস্ট বেস টেররিস্ট গ্রুপ পলিটিশিয়ান ইন দ্য ফলোইং স্টেট? এ হলো বিহার, বি হলো উত্তরপ্রদেশ, সি হলো অন্ধ্রপ্রদেশ, ডি হলো মহারাষ্ট্র। সঠিক অ্যান্সার এ, বিহার। বর্ণভিত্তিক সন্ত্রাস গোষ্ঠী বিহারে আর্থিক, সামাজিক এবং রাজনৈতিক অবস্থার ফলাফল। রাজপুতরা 1979 সালে বিহারের ভোজপুর জেলায় প্রথম কুয়েত সেনা নামে এই ধরনের জাতিভিত্তিক দল সংগঠন করেন। এরপর মুসলমান, পাঠান এবং রাজপুতের দ্বারা সূর্যালোক সেনার মতো অনেক জাতিভিত্তিক জঙ্গি দল গঠিত হয়। কুর্মীদের দ্বারা ভূমি সেনা, যাদবদের দ্বারা লরিক সেনা, ভূমিহীনদের দ্বারা রণবীর সেনা ইত্যাদি। এমসিসি, সিপিআই, এমএল হলো অন্যতম জঙ্গি গোষ্ঠী যারা দলিত, ভূমিহীন এবং প্রান্তিক কৃষকদের সাথে লড়াই করার দাবি রাখে।